দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর 47। আমরা এই অঙ্কটি দুইভাবে করতে পারি। আমরা আগে কিভাবে সূত্র দিয়ে করতে পারি সেটি দেখে নিই। আমরা সূত্র দিয়ে এভাবে করতে পারি যে বড় সংখ্যাটি সূত্র হচ্ছে এটি আর ছোট সংখ্যাটি সূত্র হচ্ছে এটি। এটি বড় সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে, এটি ছোট সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে। বড় সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে সংখ্যা দুটোর বর্গের পার্থক্য +1/2 আর ছোট সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে সংখ্যা দুটোর বর্গের পার্থক্য -1/2। আমরা এই জায়গায় অঙ্কটি পড়ছি যে অঙ্কদের বর্গের অন্তর 47, এখানে বলছে সংখ্যা দুটোর বর্গের পার্থক্য এবং অন্তর দুটাই বিয়োগ বোঝায়। তাহলে এটা হবে 47 + 1/2 ইকুয়াল 48/2, কাটলে 24, একটি হবে 24। সংখ্যাদের বর্গের পার্থক্য -1, অর্থাৎ 47 - 1/2 ইকুয়ালস 46/2, কাটলে 23, অর্থাৎ বড় সংখ্যাটি হবে 24, ছোট সংখ্যাটি হবে 23। এইটা উত্তর। এটা আমরা খুব সহজে পারি, কিন্তু আমরা এটা যদি বিস্তারিত করতে যাই তাহলে কিভাবে করব চলুন বিষয়টি দেখে নিই। 2, 3, 4 এগুলোকে সাধারণত ক্রমিক সংখ্যা বলে। ক্রমিক সংখ্যা বলতে বোঝায় একটা সংখ্যার পর আরেকটা সংখ্যা, তারপরে এই জন্য এর পার্থক্য 1, এর পার্থক্য 1, এর পার্থক্য 1, এর মধ্যে পারে 2, 4, 6 এগুলো ক্রমিক সংখ্যা, কারণ এর পার্থক্য যদি সমান হয় সেই সংখ্যাকে সাধারণত ক্রমিক সংখ্যা বলে। আমরা এখন ধরি ক্রমিক সংখ্যা দুটি। x ও x প্লাস 1, x ও x প্লাস 1 দিলাম, কারণ ক্রমিক সংখ্যা এই যেমন প্রত্যেকটির পার্থক্য 1 হবে, তার মানে প্রথম থেকে তৃতীয়টিতে 1 বেশি, দ্বিতীয় থেকে তৃতীয়টি 1 বেশি, আমরা x দিলাম আবার x প্লাস 1। এবার আমরা প্রশ্নের মধ্যে লিখতে পারি যে দুটি ক্রমিক সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর 47। এই ক্রমিক সংখ্যা দুটির বর্গের অন্তর 47 বলতে x প্লাস 1 তার হোল স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল 47। আমরা প্রশ্নের মধ্যে এটি লিখতে পারি যে সংখ্যা দুটি বর্গের অন্তর 47, এই সংখ্যাটি বড়, এটি বড় এবং এটি ছোট, যেটি বড় সেটি বাম পাশে রাখছি, ছোটটা ডান পাশে রাখছি, ইকুয়াল 47। এখন আমরা এটা সমাধান করে জানি x প্লাস 1 তার হোল স্কয়ার a প্লাস b তার হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। আমরা জানি a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। আমরা এই সূত্রটি এখানে লিখব x স্কয়ার প্লাস 2x অন প্লাস 1 স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল 47। আশা করি আপনারা বুঝতে পারছেন। x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 মাইনাস x স্কয়ার ইকুয়াল 47। এই জায়গায় আপনারা একটা বিষয় দেখেন যে প্লাস x স্কয়ার মাইনাস x স্কয়ার কাটা, আর এই 2x যদি আমি ওই সাইডে নিই তাহলে মাইনাস 47 দেখুন এইভাবে লিখতে পারি না। 2x ইকুয়াল 47 মাইনাস 1 ইকুয়াল, খালি এই একটা ওই সাইড নিচে আর কোনো পরিবর্তন করে নিব না। 2x ইকুয়াল 46, 47 তে 1 গেলে 46। এখন আমরা যদি এক্সটা এই সাইডে রাখি, এই জায়গায় গুণাকার আছে, ওই সাইডে যে ভাগ হবে, অর্থাৎ 46/2 কাটাকাটি করলে 23, অতএব x ইকুয়াল দুটি কাটাকাটি করলে 23, অতএব x ইকুয়াল 23। এই x ইকুয়াল ধরছিলাম ছোট সংখ্যা, এটি ছোট সংখ্যা। এখন যদি আমরা বড় সংখ্যাটি দেখি, বড় সংখ্যাটি হবে x প্লাস 1, অর্থাৎ 23 প্লাস 1 ইকুয়াল 24। 23 প্লাস 1 ইকুয়াল